এই পোলাপান কি অবস্থা? আমরা ছিলাম হচ্ছে ভেক্টরে। গত লেকচারে হচ্ছে আমরা ভেক্টরে কি দেখছি? ভেক্টরে হচ্ছে লব্ধি নির্ণয়ের কিছু স্পেশাল কেস দেখছি, যে লব্ধি ম্যাক্স হইতে পারে কিভাবে, মিনিমাম হইতে পারে কিভাবে, মানে সামান্তরিক সূত্রের লব্ধিটা। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে ভেক্টরের উপাংশ নিয়ে। তার আগে একটা গল্প বলা যাক। গল্পটা কি? গল্পটা হইতেছে, ধরেন আপনি প্লেনে করে যাইতেছেন কোথায়? প্লেনে করে যেতেছেন আমেরিকা, গোয়িং টু আমেরিকা ভায়া প্লেন। তো প্লেনটা কি করতেছে? প্লেনটা সাই করে এভাবে উড়াউড়ি করতেছে, কোনাকুনি বরাবর টেক অফ করলো ফার্স্টে। তো আচ্ছা, এটা কি টেক অফ বলে নাকি টেক অফই বলে? ভাই আমি ইংলিশে একটু কাঁচা, তো এগুলো আসলে ভুল ধরাধরি কিছু নাই। প্লেনে উঠছি মাত্র জীবনে অল্প 2-3 বার, এর বেশি উঠি নাই। তো কাহিনী হচ্ছে কি, যে আমার একটা প্লেন উঠতেছে কোনাকুনি বরাবর, যে ভূমির সাথে একটা অ্যাঙ্গেল, সে যে রানওয়ে, সেই রানওয়ের সাথে থেটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। দেখেন, প্লেনটা যখন উঠতেছে, সে উঠতেছে কিন্তু এইভাবে। তার মানে একই সাথে সে এক্স বরাবর যাচ্ছে, একই সাথে সে ওয়াই বরাবর যাচ্ছে। কিভাবে? আরেকবার দেখলাম, উঠতেছে এইভাবে, সে কিন্তু উঠতেছে এইভাবে। তো একই সাথে তার এক্স বরাবর ডিস্টেন্স বাড়তেছে, একই সাথে তার ওয়াই বরাবর ডিস্টেন্স বাড়তেছে। তার মানে যে এই এফ এফ দুইটা ভাগে ভাগ হয়ে যাইতেছে, এই দুইটা ভাগকেই আমরা বলতেছি হচ্ছে লম্বাংশ বা হচ্ছে উপাংশ, মানে উপ অংশ ওই ভেক্টরের দুইটা অংশ। সেটা কি কি? একটা এক্স অক্ষ বরাবর ধরলাম আমরা, একটা ওয়াই অক্ষ বরাবর ধরলাম। ওয়াই অক্ষ বরাবর যেটা, সেটাকে বলবো আমরা উলম্ব উপাংশ, আর এক্স অক্ষ বরাবর যেটা, সেটাকে আমরা বলবো কি? আনুভূমিক উপাংশ। তার মানে এই যে প্লেনটা, প্লেনের যে ইঞ্জিন হচ্ছে এফ ফোর্স প্রয়োগ করতেছিল, এফ ফোর্সে উপর দিকে উঠতেছে প্লেনটা। এফ এর তার মানে কয়টা অংশ হবে? একটা হচ্ছে আনুভূমিক মানে এক্স অক্ষ এটা, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ এটা। তার মানে এক্স অক্ষ বরাবর আমরা ধরি যে এফ এর যে একটা অংশ কাজ করে, সেটা হচ্ছে এফ এক্স, মানে এক্স অক্ষ বরাবর যে আনুভূমিক উপাংশটা, সেটা হচ্ছে আমাদের এফ এক্স। ওয়াই অক্ষ বরাবর যে আনুভূমিক উপাংশ, সেটা হচ্ছে আমার কি? এফ ওয়াই। তার মানে উপাংশটা কি? যে কোনো একটা ভেক্টরকে আমি যদি দুইটা ভাগে ভাগ করি, দুইটা অক্ষ বরাবর এক্স ওয়াই, তাহলে ওইটাকে আমরা বলতে পারি কি? আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ। তো এখন আমরা যদি ধরি যে এই পয়েন্টটা হচ্ছে ও, এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আমি কি করলাম? বি থেকে সুন্দর মতো এক্স অক্ষ বরাবর একটা লম্ব টানলাম, এই লম্বটা ডি পয়েন্টে ছেদ করে। তাহলে একটা জিনিস খেয়াল করেন তো, ত্রিভুজ বিওডি থেকে, এটা কি ভেক্টর? কি এফ হলো ভেক্টর কিন্তু আমার এখানে। তার মানে বিও হচ্ছে এফ ভেক্টরের ভ্যালু প্রকাশ করতেছে। সামান্তরিক সূত্রে বলা হয়েছিল ভাইয়া যে এফ হচ্ছে আমাদের কি? এফ হচ্ছে আমাদের ওই এফ ভেক্টরের ভ্যালুটা। এফ ভেক্টরের ভ্যালুটা আমরা দুইভাবে প্রকাশ করতে পারতাম, এটা আমরা গত লেকচারে দেখছি। কিভাবে? এফ ভেক্টরটারে মডুলাসের মধ্যে আটকায় দিয়ে, অথবা এফ ভেক্টরটারে শুধুমাত্র এফ দিয়ে প্রকাশ করে। তার মানে ওইটা হচ্ছে আমাদের এফ। এইটুকুন হচ্ছে আমাদের এফ এক্স, এইটুকুন হচ্ছে আমাদের এফ ওয়াই। এই যে এফ ওয়াইটা এই পাশে শিফট করে দিলাম, এফ ওয়াই। তার মানে এখন যদি আমরা বলি ত্রিভুজ বি ও ডি থেকে, ত্রিভুজ বি ও ডি থেকে কি লিখবো? যে জসিম লটারির টিকেটে বড় লোক হয়ে গেছে, এটা লিখবো না, এটা তো লিখবো না, লিখবো হচ্ছে গিয়ে কস থেটা। কস টু, অনেক কষ্ট জীবনে। কস থেটা ইজ ইকুয়ালস টু কি লেখা যায়? কস থেটা সমান সমান লেখা যায় হচ্ছে, উপরে দেওয়া যায় ওডি। ওডি কি দেওয়া যায়? কিভাবে মনে রাখবো? আমি মনে রাখি হচ্ছে অভুক, নিচে অতিভুজ। অতিভুজ কত? অতিভুজ হচ্ছে গিয়ে ও বি। নিচে কি? ভূমি। ভূমি কত? ভূমি হচ্ছে ওডি। এখন ওডি সমান সমান কি ভাইয়ারা? ওডি সমান সমান হচ্ছে এফ এক্স, ওবি সমান সমান হচ্ছে এফ। তার মানে cos 2 সমান সমান, মানে cos থেটা সমান সমান ওডি উপরে, ওডি মানে হচ্ছে এফ এক্স, ওবি হচ্ছে কি? এফ ভেক্টরটার ভ্যালু, সেটা হচ্ছে এফ। তার মানে এফ এক্স ইজ ইকুয়ালস টু এফ cos থেটা। তার মানে কি পাওয়া গেছে? পাওয়া গেছে হচ্ছে যে আমাদের এফ ভেক্টরটার কি? এফ ভেক্টরটার আনুভূমিক উপাংশ হচ্ছে এফ এক্স, আর এফ এক্স হচ্ছে থেটার সাথে কিভাবে সম্পর্কিত? কজের মাধ্যমে সম্পর্কিত, এফ cos থেটা। তো ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা, মানে ওয়াই অক্ষ বরাবর এফ এর যে অংশটা পাওয়া গেল, উলম্ব উপাংশ, সেই এফ ওয়াইটা সমান সমান হচ্ছে কি লিখবো আমরা? ওই ত্রিভুজ বিওডি থেকেই সাইন থেটা সমান সমান কি লেখা যায়? সাইন থেটা সমান সমান কি লেখা যাবে এখান থেকে? যে আমার উপরে হচ্ছে, নিচে হচ্ছে অতিভুজ, অতিভুজ করে দেওয়া আছে ওবি। ওবি মানে কি? ওবি মানে এফ। এবার একবারে লিখতেছি এফ, আর উপরে হচ্ছে আমার এফ ওয়াই লম্ব, এটাও তো আমার এফ ওয়াই। থ্যাংক ইউ। তার মানে এফ ওয়াই ইজ ইকুয়ালস টু এফ সাইন থেটা।
তার মানে দেখা গেল কি যে আমাদের উলম্ব উপাংশ হচ্ছে f sin থিটা, আনুভূমিক উপাংশ হচ্ছে f cos থিটা। তো জিনিসটা হচ্ছে কি যে আমাদের আনুভূমিক কি অলওয়েজ f sin cos থিটা হবে কিনা, আর উলম্ব অলওয়েজ f sin থিটা হবে কিনা? না, অলওয়েজ অবশ্যই হবে না। এইভাবে মনে রাখবেন, যার সাথে থিটা তার cos থিটা, থিটা কার সাথে নিছি? x অক্ষের সাথে, তার মানে কি fx f cos থিটা। তার মানে x অক্ষ বরাবর হচ্ছে f cos থিটা আসবে, আর y অক্ষ বরাবর f sin থিটা আসবে। এই থিটাই যদি আমরা নিতাম এই বরাবর, তাইলে কি হইতো? ধরেন এটা আবার হচ্ছে থিটা প্রাইম, তাইলে হইতো কি যে আমার ওই বরাবর যাইতে হচ্ছে আমার f cos থিটা প্রাইম, আর এই বরাবর হচ্ছে f sin থিটা প্রাইম। তো আমরা মোটামুটি উপাংশ সম্পর্কে কি বুঝছি? উপাংশ কি? উপাংশ হইতেছে কোন একটা ভেক্টর, তার আমরা দুইটা ভাগে ভাগ করতেছি, আরো ভাগে ভাগ করা যেতে পারে, কিন্তু আমরা ইনিশিয়ালি ভাগ করলাম দুইটা ভাগে, যে x অক্ষ বরাবর y অক্ষ বরাবর। x অক্ষ বরাবরটা কি? x অক্ষ বরাবরটা হচ্ছে আমার আনুভূমিক উপাংশ, y অক্ষ বরাবরকে কি বলতেছি? উলম্ব উপাংশ। আনুভূমিকের সাথে যদি থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তাহলে হচ্ছে আনুভূমিক যে উপাংশটা সেটা আমাদের কি f cos থিটা। f cos থিটা এখানে আমরা মার্কার দিয়ে হচ্ছে বোল্ড করে দিলাম। আর উলম্ব বরাবরটা কি? উলম্ব বরাবর হচ্ছে আমাদের f sin থিটা। এটুক পর্যন্ত কি ক্লিয়ার? না হলে আমি 1 থেকে 5 গুনতেছি, সাথে সাথে সবাই আরেকবার বলেন যে আমাদের 1 থেকে 5 গুনবো না, আমার সাথে বলেন আগে। যে কাহিনী কি? কাহিনী হচ্ছে আনুভূমিক বরাবর আমাদের কি f cos থিটা, কারণ কি থিটাটা আমি আনুভূমিকের সাথেই নিয়েছি। থিটা যদি আমি উলম্বের সাথে নিতাম, তাহলে সেই ক্ষেত্রে কি হইতো? ওই দিক বরাবর হচ্ছে f cos থিটা আসতো, এই দিক বরাবর f sin থিটা থাকতো। কথা কি বুঝছেন? তার মানে উপাংশ বরাবর কাহিনীটা আমাদের গেল। তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের কি, এই ছিল আমাদের হচ্ছে যে আমরা কিভাবে একটা ভেক্টরকে দুইটা উপাংশে ভাগ করতে পারি মোটামুটি আকারে। তো এখন দেখেন, এখন আমরা হচ্ছে একক ভেক্টর নিয়ে একটু আলোচনার দরকার আছে। একক ভেক্টর নিয়ে কেন আলোচনার দরকার আছে? কারণ কি যে আমরা যে সামনে প্রসিড করতেছি, এই লেকচারে যে সামনে আগাবো, সেই ক্ষেত্রে আমার একক ভেক্টর একটা অন্যতম ভূমিকা আছে তিনটা অক্ষ বরাবর, এক্স ওয়াই জেড বরাবর। তো এক্স ওয়াই জেড অক্ষটা কেমন আসলে? এই যে এরকম একটার সাথে আরেকটা সমকোণ, এগুলোরে বলা হচ্ছে অর্থোগোনাল এক্সিস, মানে একটার সাথে আরেকটা লম্ব। তো জিনিসটা কেমন? ধরেন এটা হচ্ছে আমাদের তিনটা অক্ষ, 3 ডাইমেনশন। এটা আমরা দিলাম ওয়াই, এটা দিলাম আমরা এক্স অক্ষ, এটা দিলাম হচ্ছে জেড অক্ষ। তিনটা ডাইমেনশনে বিলং করতেছি আমরা এইখানে। যে জিনিসটা দেখেন কেমন, যে এক্স ওয়াই প্লেন বলতে কিন্তু আসলে একটা সাদা খাতার উপরে আপনি জাস্ট দুইটা দাগ টানলেন আনুভূমিক আর উলম্ব, তাইলে এক্স ওয়াই প্লেন। ওইটা সাদা খাতাটাই আসলে এক্স ওয়াই প্লেনে বিলং করতেছে। কিন্তু যদি আমরা যেখানে দাঁড়ায় আছি, যে আমাদের কি কি আছে? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, তিনটাই আছে, কিন্তু তার মানে আমাদের আরেকটা অক্ষেরও প্রয়োজন হয়, জেড অক্ষ। এটা হচ্ছে 3 ডাইমেনশনাল অক্ষ। তো বললো কি, আপনি ফার্স্টে এক্স অক্ষ বরাবর 5 ঘর হাঁটছেন, মানে 5 একক ঘর হাঁটছেন, হাঁটলাম 5 একক ঘর ধরেন এইখানে। এরপরে ওয়াই অক্ষ বরাবর কি করছেন? আরো 10 ঘর হাঁটছেন, এটা হলো 10 ঘর, তার মানে এই পয়েন্ট আছেন। এরপর আপনি করলেন কি, জেড অক্ষ বরাবর আরো 4 ঘর হেঁটে আসলেন, মানে কি এই পয়েন্ট থেকে আরো আপনি পিছায় আসতেছেন সামনের দিকে। তার মানে এটা হচ্ছে আপনার কিন্তু ওই প্লেনের উপরে না, যে প্লেন এটা আঁকলাম ওই প্লেনের উপরে না, ওই প্লেন থেকে কিন্তু বাইরে আসি বর্তমানে আমি। তার মানে কি যে আমরা 3 ডাইমেনশনে বিলং করি। এখন এই তিনটা অক্ষ বরাবর যে আমরা পয়েন্টগুলো ডিনোট করলাম, যে এই যে পয়েন্টটা ধরেন এখানে যে পয়েন্টটা আমি আসলাম, ধরলাম আমি এটা 5,10,4। তো এই 5,10,4 কে আমরা হচ্ছে কি করব, যে একটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করব, সেটাকে আমরা বলতেছি কি অবস্থান ভেক্টর। সেই ভেক্টরটা আমরা এখন আনবো কিভাবে, এটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। তো ধরেন যে আমাদের এই বরাবর আপনি গেছেন কত ঘর? এই বরাবর গেছেন আপনি 5 ঘর। তার মানে এই বরাবর হচ্ছে আমাদের একটা একক ভেক্টর ধরা হয়, সেটা হচ্ছে আই। এক্স অক্ষ বরাবর যে স্পেশাল একক ভেক্টরটা, সেটা হচ্ছে কি আই। উপরে একটা টুপি পরাই দিব ছোট বাচ্চা। ওয়াই অক্ষ বরাবর যে স্পেশাল একক ভেক্টর, সেটা জে। জেড অক্ষ বরাবর কে। তো যদি এটা হয় আমাদের মূল বিন্দু 0,0,0, সেই ক্ষেত্রে আমরা কত পয়েন্টে বিলং করতেছি? আমরা বিলং করতেছি হচ্ছে 10,5, 5,10,4 আছে লিখলাম, সমস্যা নেই, 10,5,4 ধরেন। তাহলে আমরা এই পয়েন্টের রেসপেক্টে এই পয়েন্টটাকে হচ্ছে আমরা ভেক্টরের মাধ্যমে কিভাবে দেখাবো, সেটার ওয়ে হচ্ছে ধরেন এই পয়েন্ট আমাদের এ পয়েন্ট, এ পয়েন্ট না সরি, ভেক্টর চিহ্ন যাবে না উপরে, এই পয়েন্ট আমাদের ও পয়েন্ট। তার মানে আমরা কি করতে পারবো না, ও এ ভেক্টরের সাহায্যে আমরা হচ্ছে ওই পয়েন্টটাকে, যে মূল বিন্দু আছে বা মেইন পয়েন্ট, ওই মেইন পয়েন্টের রেসপেক্টে ডিনোট করতে পারি। তার মানে ও এ ভেক্টর ইজ ইকুয়ালস টু আদি বিন্দু কোনটা 0,0,0, শেষ বিন্দু কোনটা 10,5,4, শেষেরটা থেকে আদিকটা বিয়োগ দিবে। শেষের x কত 10, ফার্স্টের x কত 0,
দিলাম একক ভেক্টর i, একক ভেক্টর গুণ দিতে হবে, প্লাস y এরটা কত 5, এখানে y এরটা কত 0, দিলাম j গুণ, প্লাস ওইখানে কত 4, আদিটা কত 0, k ভেক্টর। তো পোলাপান দেখেন এখানে হচ্ছে 10i ভেক্টরটা আসতেছে হচ্ছে আমার 10i প্লাস 5j প্লাস 4k। যদি কারো বুঝতে এখনো সমস্যা হয়ে থাকে তাহলে আমরা এই জিনিসটা আরো সহজভাবে বুঝতে পারি। সেটা হচ্ছে কিভাবে, আমরা তিনটা অক্ষ না, আমরা দুইটা অক্ষ নিয়ে চিন্তা করি। আপনাদের যারা বুঝছেন তো বুঝছেন, আর যারা এখনো বুঝতে একটু প্রবলেম হচ্ছে তাদেরকে আগে আমি দুইটা অক্ষ দিয়ে দেখাই। ধরে এটা আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ। এখানে একটা ভেক্টর, যে উপাংশ দেখাইছিলাম না, সেই ভেক্টরটা হচ্ছে এখানে ধরেন আমার এফ ভেক্টর কাজ করতেছে। তো এফ ভেক্টরের এক্স অক্ষ বরাবর ভ্যালু কত, এফ এক্স, ওয়াই অক্ষ বরাবর এফ ওয়াই। আপনাকে কি বললো যে এফ ভেক্টরটাকে আপনি হচ্ছে কি করবেন, কার্তেশীয় মাধ্যমে দেখাবেন। সেটা কিভাবে, এফ এক্স সমান সমান যদি হয় থিটা, তাহলে এফ এক্স সমান সমান কি এফ কস থিটা, বলছিলাম কি যার সাথে থিটা তার কস থিটা, এফ ওয়াই সমান সমান এফ সাইন থিটা। তাহলে আমরা লিখতে পারি কি, এফ ভেক্টর ইজ ইকুয়ালস টু এফ cos থিটা কোন বরাবর, এক্স বরাবর ভ্যালু, এক্স বরাবর একক ভেক্টরকে এ কিন্তু শুধুমাত্র ভ্যালু, দিক কি দেই নাই, দিক হচ্ছে আই, তার মানে আই বসাই দিলাম, প্লাস এফ সাইন থিটা একক ভেক্টরকে জে, এটা হচ্ছে আমি ভেক্টর ফর্মে প্রকাশ করলাম। এখন যদি বলে ভ্যালু কত, এফ এর ভ্যালুটা কত, দেখেন এফ এর ভ্যালুটা কিভাবে আসে। এফ সমান সমান আমরা কি জানি, যে আমরা এক্স এর সাথে যে আছে তার স্কোয়ার করতে হবে, জে এর সাথে যে আছে তার স্কোয়ার করতে হবে। তার মানে এই জিনিসটা আমরা ধরেন জানি না, বললাম যে আমরা এখনো পারি না, আমরা পুরোপুরি নতুন এই ভিডিওতে দেখতেছি। তাহলে আপনি এক কাজ করেন, আপনি এফ ওয়াইটারে শিফট করে এখানে নিয়ে আসেন, তাহলে এটা আমাদের কত এফ সাইন থিটা। পিথাগোরাসের সূত্র অনুসারে দেখেন এটা কত, এটা হচ্ছে আমার এফ, তাহলে এফ স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত আসে, এফ স্কোয়ার ইজ ইকুয়ালস টু এফ সাইন থিটা হোল স্কোয়ার প্লাস এফ কস থিটা হোল স্কোয়ার। বিখ্যাত সূত্র যে আমরা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়ালস টু আমরা অতিভুজ স্কোয়ার, অতিভুজ ছিল এফ, লম্ব ছিল এফ সাইন থিটা, ভূমি ছিল এফ কস থিটা, তো এটা আমরা স্কোয়ার করলে এটা হচ্ছে আমাদের পিথাগোরাস এই সূত্রটা দিয়ে গেছে। একটু তো আলাদা পার্ট। তো সমান সমান কি লেখা যায়, এফ স্কোয়ার হয়ে যাবে রুট, রুট ওভার এফ সাইন থিটা হোল স্কোয়ার প্লাস এফ কস থিটা হোল স্কোয়ার। দেখেন তো কি আসে, এফ স্কোয়ার কমন নিলাম, কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আমি জাস্ট ঘুরাই লিখছি সাইন স্কোয়ার থিটা। ত্রিকোণমিতির সূত্র তো এটা আমরা অলরেডি জানি, কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু কত 1 রুট এফ স্কোয়ার সমান এফ। এখন ভাইয়া বললেন না যে এটা প্লাস মাইনাস, কারণ হচ্ছে ভেক্টরের যে লব্ধিটা আসবে বা যে ভ্যালু আসবে ওটা অলওয়েজ প্লাসই হবে। তো ঘটনা যেটা আমরা বলতেছিলাম যে আমাদের এটা দেখানোর মানে কি আসলে, দেখেন এফ থেকে আমরা পিথাগোরাসের সূত্রে এফ পাইছি, প্রমাণ করতে পারছি। আবার এইখান থেকেও আমরা এটা বাইর করতে পারি যে কোনো একটা ভেক্টর, ভেক্টরগুলো যে সহগ আছে, এক্স অক্ষের যে একক ভেক্টর তার সে বাদে যে সহগটা আছে মানে এফ কস থিটা এফ সাইন থিটা, ওই ভেক্টরটার ভ্যালু হচ্ছে এদের মানে রুট ওভারের নিচে স্কোয়ার দিলে যে ভ্যালুটা আসবে ওইটা। তার মানে এফ ইজ ইকুয়ালস টু ওইখান থেকে এই যে এফ সাইন থিটা স্কোয়ার প্লাস এফ কস থিটা স্কোয়ার, শেষ। তার মানে যদি একটা ভেক্টর থাকে এমন যে ভেক্টর সমান সমান দেয়া আছে 3i প্লাস 4j, তাহলে এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে ক্যাপ দিয়ে দিই, টুপি পরে দিই, ভ্যালু হচ্ছে এফ সমান সমান রুট ওভার কি বলছি সহগের স্কোয়ার নেওয়া লাগবে প্লাস 4 এর স্কোয়ার, তা 3 3 9 4 4 16 25, তার মেটা আসবে 5, এফ এর ভ্যালু হচ্ছে 5 একক। মানে এটা আর কি প্রুফ করার জন্য আমি পিথাগোরাস এটা দেখাইলাম যে আমার যে ভেক্টরগুলো আমরা নিব এগুলো সবগুলো হচ্ছে আমরা রুট করে স্কোয়ার করে দিলেই ওটা হচ্ছে ভ্যালুটা চলে আসে। তো মোটামুটি হচ্ছে এই ছিল কেস। এবার এর সাথে আমি লাগাই দিলাম জেড প্লাস কত, প্লাস ধরেন জেড বরাবর একক ভেক্টর কি, জেড বরাবর একক ভেক্টর হচ্ছে আমার কে, তো এখানে আমি দিলাম সাপোজ 2k 2000 না, তো 2 স্কোয়ার বসে দিতে হবে। তাহলে এখানে আমার আসবে কত, এখানে এবার এটা আসবে হচ্ছে রুট ওভার 3 3 9 25, 25 আর 4 29 রুট 29, এটা হচ্ছে আমার ওই ভেক্টরের যে ভ্যালুটা ওইটা। তো এখন যদি আপনারা বলে এফ এর একক ভেক্টর কত, একক ভেক্টর কি জিনিস, যে কোনো একটা ভেক্টরের ভ্যালু যদি এক একক হয় সেটা একক ভেক্টর। আবার
কোন একটা ভেক্টরে যদি তার শুধুমাত্র তার ভ্যালু দিয়ে ভাগ করা হয়, ধরেন কোন একটা ভেক্টর আছে এফ ভেক্টর 10 একক ভ্যালু, তার দিক হচ্ছে নর্থে, তাহলে যদি আমি এর ভ্যালু কত 10, জাস্ট ভ্যালু দিয়ে ভাগ করে দিলাম, আসবে 1। তার মানে যে ভেক্টরটা এই যে হচ্ছে ভ্যালু দিয়ে ভাগ করছি, সাপোজ এটা হচ্ছে আমার একক ভেক্টরটা ইটা, তার মানে ইটা সমান সমান এফ ভেক্টর ডিভাইডেড বাই এফ ভেক্টরের ভ্যালু ইজ ইকুয়ালস টু হচ্ছে তার ভ্যালুটারে ভাগ করে দিলে কি আসছে এক একক, কমা দিকটা কিন্তু থেকে যেতেছে, দিকটা কোন দিকটা, দিকটা হচ্ছে মূল ভেক্টরের দিকটা, তার মানে একক ভেক্টর যার একক ভেক্টর সেই একক ভেক্টরটা হবে মেইন ভেক্টরের দিকেই। তার মানে এফ এর দিক যদি হয় এমন, এর যে একক ভেক্টরটা আছে ধরেন এইটুকুন হচ্ছে এক একক, তাহলে সেই একক ভেক্টরটার দিকও হচ্ছে মূল ভেক্টরের দিকে। তো মোটামুটি হচ্ছে এই আমাদের ছিল কথাবার্তা, যে আমাদের তার মানে কোন একটা ভেক্টরকে যদি আমি কোন একটা পয়েন্টকে যদি রিপ্রেজেন্ট করতে চাই, এইভাবে আসলে দুনিয়ার সকল ভেক্টর রিপ্রেজেন্ট করা হয়, যে কোন একটা পয়েন্ট 3,4,5 ওই যে 10,5,4 ওইটা হচ্ছে 0 0 মূল বিন্দু সাপেক্ষে আমি হচ্ছে এটার অবস্থান ভেক্টর বের করতেছি। তো সেই ক্ষেত্রে কি হবে, শেষ বিন্দু থেকে আদি বিন্দুটা হচ্ছে বিয়োগ দিয়ে যার অক্ষর হিসাবে এই 10 টাকা 10 তো এক্স এর সাইডের, তো 10 - 0 i, 5 - 0 হচ্ছে আমার ইন্টু জে, আর হচ্ছে 4 - 0 ইন্টু কে, তার মানে এটা হচ্ছে আমার কার অবস্থান ভেক্টর, এ পয়েন্টের অবস্থান ভেক্টর কার রেসপেক্টে, এই মূল বিন্দু রেসপেক্টে। তো আজকের লেকচার আমাদের মোটামুটি এই পর্যন্তই, আশা করি মোটামুটি সবাই বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন আমাদের হচ্ছে কমেন্ট বক্সে জানান, কারণ আমাদের এটা কিন্তু শর্ট সিলেবাসটা আগে আমরা শেষ করে দিব, এরপরে হচ্ছে আমরা লং সিলেবাসে যে এক্সট্রা চ্যাপ্টারগুলো আছে ওই চ্যাপ্টারগুলো এগুলোর সাথে অ্যাড করবো মোটামুটি আস্তে আস্তে। তো ফার্স্টে আমরা হচ্ছে ফার্স্ট পেপারের 5টা আর হচ্ছে সেকেন্ড পেপারের ওই 5টা মোটামুটি ফিজিক্সের, এগুলো হচ্ছে আমরা আগে শেষ করতেছি ডিটেলসে। যদি কেউ বুঝতে না পারেন এরপরে মোটামুটি হচ্ছে আমাদেরকে কমেন্ট বক্সে জানান যে কোনো সমস্যা, যে কোনো টপিক রিলেটেড বা ভিডিওর কোয়ালিটি নিয়ে বা ভিডিওর এই লেখা বোঝা যাচ্ছে না, যে কোনো সমস্যা আমাদের হচ্ছে আপনি গ্রুপে জানাইতে পারেন। আমাদের একটা স্পেশাল গ্রুপ আছে এইচএসসি শর্ট সিলেবাস, মানে এইচএসসি শর্ট সিলেবাসের যে স্টুডেন্টগুলো তাদের হচ্ছে যে 2021 ব্যাচের জন্য, মোটামুটি এইচএসসি 2021 ব্যাচকে নিয়ে একটা হচ্ছে ফেসবুকে গ্রুপ আছে, ওই গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন। গ্রুপে মোটামুটি আমরা এক্সক্লুসিভ যে টিপসগুলো আছে, তারপর কোনো চ্যাপ্টার যে সমস্যাগুলো কমেন্ট করলে আমরা ওগুলো সবকিছু হচ্ছে গ্রুপের মাধ্যমে আমরা মোটামুটি সলভ করে দিতে পারবো যে কোনো টাইমে দিনের। তো নেক্সট ভিডিওর জন্য শুভকামনা, আল্লাহ হাফিজ।